ডিয়ার ভিউয়ার্স, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া বা চাই, টু গো অর্থ যেতে। এখন যদি এগুলি মিলিয়ে বলি তাহলে হবে আই ওয়ান্ট টু গো, যার অর্থ আমি যেতে চাই। এভাবে তোমরা আরও বলতে পারো আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি এটি করতে চাই, আই ওয়ান্ট টু ডু ইট। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি কাজটি করতে চাই, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমি দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ। আমি বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। আমি সেখানে যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি ঘুমোতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। এখন যদি তোমরা বলতে চাও আমি যেতে চাই না, আমি খেতে চাই না, আমি দিতে চাই না, আমি খেলতে চাই না, এরকম নাবোধক সেন্টেন্স যদি তোমরা বলতে চাও তাহলে আই এর পরে ডোন্ট ইউজ করবে। ফর এক্সাম্পল, আমি খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আমি ঘুমোতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ। আমি রান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কুক। আমি দিতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ। আমি করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু। আমি বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক। এভাবে তোমরা আই ডোন্ট ওয়ান্ট টু প্লাস বি ওয়ান ইউজ করে এ ধরনের নেগেটিভ সেন্টেন্স যত খুশি মেক করতে পারবে। ভিউয়ার্স, কোনো কিছু চাই বোঝালে আমরা আই ওয়ান্ট টু প্লাস বি ওয়ান ইউজ করে সেন্টেন্স মেক করব, আর কোনো কিছু চাই না বোঝালে আমরা আই ডোন্ট ওয়ান্ট টু প্লাস বি ওয়ান ইউজ করে সেন্টেন্স মেক করব। ভিউয়ার্স, যদি আমরা বলতে চাই আমি যেতে চাইনি, আমি খেতে চাইনি, আমি করতে চাইনি, অর্থাৎ অতীত বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করব না। সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ইউজ করে সেন্টেন্স মেক করব। ফর এক্সাম্পল, আমি যেতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু গো। আমি খেতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু ইট। আমি আসতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম। আমি দিতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু গিভ। আমি এটি দিতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু গিভ ইট। আমি আসতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম। আমি এখানে আসতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার। ভিউয়ার্স, তাহলে আমরা শিখে গেলাম কখন ডোন্ট ইউজ করব আর কখন ডিডেন্ট ইউজ করব। ডিয়ার ভিউয়ার্স, এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।